মেরিল প্রথম আলো পুরস্কারের রজত জয়ন্তীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জোরে হাততালি দেই। মেরিল প্রথম আলো পুরস্কার। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাকে, চোখ বন্ধ করে আপনি বলবেন শাকিব খান। আর যদি জিজ্ঞেস করি জনপ্রিয় অভিনেত্রীকে, নিঃসন্দেহে বলবেন শাবনূর। হ্যাঁ, এটা আমিও মানি, জনপ্রিয়তার দিক থেকে তারা সবার থেকে এগিয়ে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, পুরস্কারের দিক দিয়ে এদের দুজনকে টপকে গেছে অন্য এক তারকা। বেসরকারি উদ্যোগে প্রদান করা প্রথম সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পুরস্কার হলো মেরিল প্রথম আলো পুরস্কার। আর সেখানেই সবচেয়ে বেশি পুরস্কার নিয়ে এগিয়ে আছে জনপ্রিয় এক তারকা। আজকের ভিডিওতে জানাবো কে সেই তারকা যে কিনা সুপারস্টার শাকিব খান এবং শাবনূরকেও টেক্কা দিয়েছে। সেই সাথে জানবো এই অ্যাওয়ার্ড কার ঘরে কতগুলো জমেছে। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যারা চ্যানেলে নতুন এসেছেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজে স্বীকৃতি দিতে 1998 সালে মেরিল প্রথম আলো পুরস্কারের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজত জয়ন্তী পূর্তি হচ্ছে। 24শে মে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে দ্য গ্রেস মিলনায়তনে মেরিল প্রথম আলো পুরস্কার 2023 দেয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও তারকা জরিপ পুরস্কার, সমালোচক পুরস্কার ও আজীবন সম্মাননা প্রদান করা হবে। এবছর কারা পদক ও সম্মাননা পেয়েছেন সেটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তার আগে জেনে নেওয়া যাক মেরিল প্রথম আলো পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশিবার কারা পুরস্কার পেয়েছেন। তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ 12 বার এই অ্যাওয়ার্ড পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারকা জরিপ শাখায় 9 বার পুরস্কার পেয়েছেন এই তারকা। এর মধ্যে টিভি অভিনেত্রী হিসেবে 6 বার, চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে 1 বার ও নারী মডেল হিসেবে 2 বার পুরস্কার নিজের করেছেন তিনি। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও টিভি নাটক মিলিয়ে 3 বার পুরস্কার পেয়েছেন তিশা। এককভাবে তারকা জরিপে সর্বোচ্চ 10 বার পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। শাবনূরের পরেই আছেন টিভি অভিনেতা জাহিদ হাসান। তারকা জরিপে মোট 8 বার পুরস্কার জিতেছেন জাহিদ হাসান। তারপরে আছে জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খানের নাম। তারকা জরিপে 7 বার পুরস্কার পেয়েছেন শাকিব খান। এমনকি গায়িকা ন্যান্সিও তার কণ্ঠের জাদুতে 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। গায়ক আসিফ আকবর, মডেল নোবেল এবং এলআরবি ব্যান্ড মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 6 বার। সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরিতে সর্বোচ্চ 5 বার পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেরা টিভি অভিনেতা শাখায় 3 বার পেয়েছেন মোশাররফ করিম। টিভি অভিনেত্রী হিসেবে অপি করিম 2 বার ও চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া এহসান 2 বার পুরস্কার পেয়েছেন। যেহেতু এ বছর মেরিল প্রথম আলো পুরস্কারের রজত জয়ন্তী, তাই ছিল অনেক চমক। কারণ এবার পুরো আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করেছেন নন্দিত উপস্থাপক ও সকলের প্রিয় হানিফ সংকেত। 2 দশক পর আবারও মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপনায় ফিরেছেন তিনি। তার সাথে কো হোস্ট হিসেবে ছিল বর্তমান প্রজন্মের দারুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এক নজরে জেনে নেওয়া যাক এবারে কোন কোন তারকারা নিজেদের মুগ্ধতা ছড়িয়ে পুরস্কার বাগিয়ে নিলেন। এবারে মেরিল প্রথম আলোর আজীবন সম্মাননা হিসেবে পুরস্কার পেয়েছেন সর্বশ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব গুণী অভিনয় শিল্পী মাসুদ আলী খান। নাটকের পাশাপাশি জনপ্রিয় বেশ কয়েকটা চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। 95 বছর বয়সী এই টিভি অভিনেতা জীবনের 3 যুগেরও বেশি সময় পার করেছেন অভিনয় জগতে। এবারে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা সুরঙ্গতে অসাধারণ অভিনয়ে তাকে এই জয় এনে দিয়েছে। এছাড়াও সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তার জীবনের খানিকটা গল্প অবলম্বনে নির্মিত সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। সেরা টিভি অভিনেতা হিসেবে এবার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় সিরিজ পুনর্জন্মর অভিনেতা আফরান নিশো। সেরা টিভি অভিনেত্রী হিসেবে অনন্যা নাটকের জন্য পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এই নাটকে তার অভিনয় সবারই মন ছুঁয়েছে। এবারে সেরা গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। প্রহেলিকা সিনেমার মেঘের নৌকা গানে কণ্ঠ দিয়ে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবং সেরা গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন অবন্তী সিথি। সুরঙ্গ সিনেমায় গা ছুঁয়ে বলো শিরোনামে তার গাওয়া গানটির জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন। সমালোচক শাখায় সেরা ওয়েব সিরিজ হিসেবে বিজয়ী হয়েছে রেদওয়ান রনির গুটি এবং সেরা ওয়েব সিরিজের পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন আশফাক নিপুণ। মহানগর 2 এর জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। প্রতিবারের মতো এবারও তুমুল আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কারের 25তম আসর। অনেকের মতে যোগ্যদের সঠিক মর্যাদা দেওয়া হয়নি। তবে আপনার কি মনে হয়, যোগ্য হিসেবে সঠিক প্রাপ্যটা কার?
সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো অ্যাওয়ার্ডই একজন শিল্পীর কাছে দারুণ আকাঙ্ক্ষিত একটা বিষয়। নিজের সবটা দিয়ে যখন প্রাপ্যটুকু অর্জিত হয়, সেই অর্জনের অনুভূতিটি হয় আকাশ ছোঁয়া। শিল্পীদের সেই প্রাপ্যটাকে বুঝিয়ে দিতেই আয়োজিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের। আর সবচেয়ে বেশি এই পুরস্কার নিজের দখলে নিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জনপ্রিয়তার শীর্ষে থাকা শাকিব খান এবং শাবনূরকেও পেছনে ফেলে দিয়েছেন। এভাবেই পুরস্কারের লড়াইয়ে শিল্পীরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে, আর আমরাও ভবিষ্যতে ভালো কিছু পাবো বলে আশা রাখি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।